আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিটামিন ডি যুক্ত মিষ্টি রোদের সকালে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে একটা পাহাড়ে উঠতে যাচ্ছি। পাহাড়টা আমাদের ইউনিভার্সিটির পাহাড়, একদম পাশেই। ওইখানে গিয়ে পুরো ডে প্ল্যান আছে। হয়তো আমরা এখন সকাল 11টা, উঠতে উঠতে হয়তো 1টা বাজবে। তারপর নামার প্ল্যান একদম বিকেল করে। চলেন যাই একসাথে, দেখা যাক কি হয়। আজকে আমরা 6 জন যাচ্ছি। এই সবাই হাই দাও, এই সবাই হাই দাও। আকাশ হাই দাও। যদি দেখায় আমরা কোথায় উঠবো, ওই যে দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ারের মতো, ওই জায়গায় উঠবো আমরা সবাই। এখন আমরা মেইন পয়েন্টে যাচ্ছি, যেখান থেকে আমাদের হাইকিং শুরু করব। অটাম এখন একদম শেষের দিকে, সব পাতা ঝরে গেছে। একদিন স্নোফলও হয়েছে অবশ্য। উইন্টার সিজন শুরু হয়ে যাচ্ছে। এই যে অটামের অবশিষ্ট চিহ্ন, এইটাই মেইন পয়েন্ট যেখান থেকে আমরা হাইকিং শুরু করছি। অলরেডি 10 মিনিট হাঁটছি। চলেন শুরু করা যাক। অনেকদিন পর হাইকিং। লাস্ট হাইকিং করছিলাম চন্দ্রনাথ পাহাড়ে। ওইটাই ফার্স্ট ছিল, এটা সেকেন্ড। এই যে সব জায়গায় অটামের শেষ চিহ্ন, পাতা ঝরে যাচ্ছে, শীতের আগমন। Winter is coming. Know this guy, right? Yes. This is the Pocky boy. আব্দুর রহমান। চেহারাটা তখন কি নাতুস নতুস আসছিল প্রথমে যখন আই কাজ টাজ কইরা, ওর চেহারাটা দেখছে। আমার বেশি শুদ্ধ হয়ে গেছি এখন। এতটা গরম লাগতেছে না, কারণ এমনি তো টেম্পারেচার কম। So it's going to be fun. Let's go. এখন সিঁড়ি বাইতে হবে। রণবীর কাপুরের একটা গান আছে না, সুরজ ডুবা হে, ওই গানের ফিল আসছে। তখন বেশি মজা লাগতেছে। এখন শুরু হয়েছে ট্রেকিং এর আসল মজা। সবাই জ্যাকেট খুইলা একদম হাফাতা টি শার্টে। এতে মানুষ নোয়াখাই, এতে মানুষ না, তো নোয়াখাইলা। দেখা যাক সামনে আর কি হয়। এখন তো পোলাতে একটা আছে, ওটাও খোলা লাগতে পারে। মনে হয় পাহাড়ে ওঠার মজা এটা যে
if you want to see a beautiful scenery, you should take a risk, you should struggle, and then you will able to see a beautiful scenery. So যত উপরে উঠতেছি ততই বাতাস বাড়তেছে, আর বাতাস প্রচন্ড ঠান্ডা, তো তাই মানে শীতও লাগতেছে বেশি। মাঝখানে তো জ্যাকেটও খোলা লাগছিল গরমে, এখন আবার পড়তে হয়েছে। একবারে এখান থেকে কিছুটা ভিউ দেখা যাচ্ছে, কিন্তু আমি একদম ওই মেইন পয়েন্ট থেকেই আপনাদেরকে ভিউটা দেখাবো কেমন লাগতেছে। এখান থেকে একদম পুরো গুয়াংজু শহর দেখা যায় এই পয়েন্টটা থেকে, আর পুরো ইউনিভার্সিটিতেও দেখা যায়। আর বেশিক্ষণ নাই, অল্প কিছুক্ষণ হাঁটলে আমাদের ডেস্টিনেশন। We are very close to our destination. আর একটু হাঁটলেই এই যে আমাদের ডেস্টিনেশন। মাশাআল্লাহ, it's beautiful, it's out of the world. Oh, just beautiful. Do you want to see? রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে ধে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের হুহু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটুগে যৌবন। এখানে দুইটা দূরবীন আছে যেটা দিয়ে আরো ক্লোজ দেখা যায় আমাদের ইউনিভার্সিটি গুয়াংজু শহর। আমাদের এখানে জুলাই বাতি চলছে, জুলাই বাতি না চড়ুই বাতি। কষা মাংস আর রুটি। রুটির অপূর্ণতায় পাউরুটি দিয়ে কাম চালাইতে হইতাছে। Time to go back. আমরা আবার নামতেছি, এখন আস্তে আস্তে নেমে যাব। এই যে দিয়ে রাখছে সাপ মৌমাছি বিচ্ছা থেকে সাবধান, কিন্তু আফসোসের বিষয় হলো কুরিয়া এসে আমি এখন পর্যন্ত সাপ দেখি নাই, না কুনিয়াও দেখি নাই। আমরা উঠার সময় এই রাস্তা দিয়ে উঠি নাই, এটা একটা অন্য একটা রাস্তা। এখানে দেখলাম
পাকা রাস্তা। এখন দেখি এইখান দিয়ে নামা যায় কিনা। অন্য একটা রাস্তা খোঁজার ট্রাই করতেছি, যেটা দিয়ে সহজে নামা যাবে, অথবা অন্য কোনো রাস্তায়। যেমন এই রাস্তাটা খুব সুন্দর, এই রাস্তা দিয়ে সোজা যাব। দেখি অন্য আরেক রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটায় আসলাম। এই জায়গাটা আরো সুন্দর, মানে যত হাঁটতেছি আরো সুন্দর সুন্দর জায়গা হইতেছি। আসছিলাম এইখান দিয়ে, এখন ডিরেক্ট আর ওই যে এই জায়গাটা আমরা যাবো এখান দিয়ে। এই যে আর 1 কিলোমিটার দূরে দংশিন্দে এই রাস্তাটা দিয়ে আমরা উঠছিলাম, ওই দিকটা দিয়ে। হ্যাঁ, ওই দিকটা দিয়ে এভাবে উঠছিলাম। আমরা চলে এসেছি অ্যামাজনের এই যে বন মানুষ, এই যে আমরা বন মানুষ, একটা পান্ডা, এই যে এখানে একটা পান্ডা। এইখানে আপনারা যখনই যান হাতে একটি বাঁশ নিয়ে নেবেন, যাতে এদের মতো শিয়াল আসলে আপনি পিটিয়ে মারতে পারেন। এই যে এইখান আমরা ঘন জঙ্গলের ভিতর ঘুরে চলে এসেছি। পান্ডাটাকে দেখাও। এইরকম পান্ডাগুলো সাধারণত দেখতে কিউট হয়, কিন্তু অনেক হিংস্র। বড় বড় দুধ নিয়ে তারা এই পান্ডাদের পাছায় মারতে হয়। আমরা গহীন জঙ্গলের ভিতরে চলে আসছি। এখানে বিপদের আশঙ্কা মুহূর্তে। এই যে সে দেখতে কিউট হলো, তার দাঁত অনেক বিষাক্ত। আর এদিকে একটা বন মানুষ, শিয়াল, এটা কি শিয়াল? শিয়ালের দাড়ি উঠতেছে, কিন্তু শিয়ালের মানে অনেক সেই জঙ্গলের খুবই হিংস্র একটা শিয়াল। তো যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে। আজ আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে মাংকি ম্যান জাহিদ। আর ভিডিও করতেছে and this is lion, no not lion, tiger, this is chimpanzee. আচ্ছা ঠিক আছে, আমি একমাত্র মানুষ। এই যে চলে আসছি আমাদের ডরমেটরির কাছে, এই যে আমাদের ইউনিভার্সিটি। এখান দিয়ে নেমে গেলেই ইউনিভার্সিটি। এখান থেকে আমরা নেমে গেছি, ট্রেকিং শেষ। কোরিয়াতে এসে এটা ফার্স্ট ট্রেকিং ছিল। সব মিলে এক কথায় সেই ছিল ট্রেকিং। আজকের ব্লগ এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত স্টে সেফ, বি হ্যাপি।